শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ আগামী 4 জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। এ নিয়ে চতুর্থবারের মতো আসামিদের জামিনের মেয়াদ বাড়ানো হলো। জামিন পেয়ে ডক্টর ইউনূস বলেন, টানা হেঁচড়া করার কারণে দেশে বিদেশে ভালো কাজ করার সুযোগ পাচ্ছেন না, ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন। এরপর আইনজীবীর মাধ্যমে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন চান তারা, কিন্তু তাতে বিরোধিতা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। সংক্ষিপ্ত শুনানি শেষে আসামিদের জামিন বাড়িয়ে আদেশ দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন। ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। অন্যান্য সময় সাংবাদিকদের সাথে কম কথা বললেও বৃহস্পতিবার নিজ থেকেই নানা বিষয়ে কথা বলেন ডক্টর ইউনূস। এই বয়সে নিজের দুর্ভাগ্যের কথা উল্লেখ করে দেশের ভাবমূর্তির সংকট হচ্ছে বলেও মনে করেন তিনি। কাজ করার যে একটা উঁচু লেভেলে আমরা আসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, সেটি হলো দুঃখের বিষয়। অলিম্পিক লরেল এ পর্যন্ত মাত্র 2 বার দেওয়া হয়েছে, আমাকে একবার দেওয়া হয়েছে, আর প্রথমে আরেকজনকে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি। এটা আমার একার সম্মান না, এটা আমার দেশের সম্মান। একজন সাজাপ্রাপ্ত আসামির দেশের ভাবমূর্তি নিয়ে কথা বলার মতো ঔদ্ধত্য থাকা উচিত নয় বলে মনে করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। বাংলাদেশকে নিয়ে কথা বলার এটা ঔদ্ধত্য ওনার নাই। আমি মনে করব একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি, কাজী উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে। গত 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের দায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ টেলিকমের অপর 3 শীর্ষ কর্মকর্তাকে 6 মাসের সাজা এবং 30,000 টাকা করে জরিমানা করে শ্রম আদালত। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।